আজকে আমরা সূচক ও লগারিদম সম্পর্কে বেসিক টপিকটা আমরা আজকে ক্লিয়ার করব। তো বেসিক অনেক কিছু বিষয় আছে সূচক ও লগারিদম সম্পর্কে। তো সেটা কিন্তু তোমাদের এক ক্লাসে কিন্তু শেষ করা সম্ভব নয়। তো আমরা চেষ্টা করব যে বেশ কয়েকটা পর্বে সূচক ও লগারিদম সম্পর্কে যে প্রশ্নগুলো কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে সে সম্পর্কে জানার জন্য। তবে আমরা প্রথমে বেসিক টপিকগুলো দেখব, এরপর আমরা আস্তে আস্তে ধাপে ধাপে ধারাবাহিকভাবে পরবর্তী ভিডিওগুলোতে পরীক্ষায় আসার মতো যে টপিকগুলো রয়েছে সবগুলো নিয়ে আমরা প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমরা বেসিক বিষয়টা আলোচনা করব, যেগুলা না জানলে হয়তো বা প্রশ্নে আনসার করা আমাদের জন্য টপ হয়ে দাঁড়াবে। তো আমি জাস্ট যেই বিষয়গুলো ইম্পর্ট্যান্ট প্রায় সময় পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আলোকপাত করব। তো দেখো, কোনো সংখ্যার উপর যদি তোমার পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা সেটা সমান কী লিখব? 1 লিখব। অর্থাৎ দেখো, এর পাওয়ার 0 সেটা সমান আমরা কী লিখব? 1 লিখব। তাহলে কোনো সংখ্যার উপর, অর্থাৎ যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 হয় তাহলে আমরা সেটা সমান 1 লিখব। যেমন ধরো 5 পাওয়ার 0, তাহলে আমরা 5-এর উপর 0 থাকলে আমরা কী লিখব? 1 লিখব। এরপর দেখো এখানে XYZ পাওয়ার 0। তো যার উপরেই পাওয়ার 0 থাকুক না কেন, আমরা এই ক্ষেত্রে কী লিখব? আমরা সেক্ষেত্রে 1 লিখব। শুধুমাত্র শূন্যর উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে আমরা সেক্ষেত্রে 1 লিখতে পারবো না। এই শূন্য ছাড়া যাই থাকুক না কেন, যে কোনো সংখ্যার উপর তোমার পাওয়ার যদি 0 থাকে তাহলে আমরা সেক্ষেত্রে 1 লিখব। আশা করছি বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী টপিকটাতে যাব। আরেকটা বিষয় দেখো, যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 1 থাকে তাহলে আমরা সেই সংখ্যাটাই ধরবো। অর্থাৎ এখানে এক্সের উপর পাওয়ার 1, তাহলে আমরা এক্স লিখব। কেন আমরা এক্স লিখব? একটা কথা মনে রাখবা, এখানে এক্সটা পাওয়ার হচ্ছে 1, অর্থাৎ এখানে এক্সটা একবার গুণাকারে আছে, তাই আমরা তোমার লিখলাম যে কত? এক্স। কারণ একটা এক্স যদি থাকে তাহলে একটা এক্স হবে। যদি এটা যদি এরকম হতো যে এস স্কোয়ার, যদি এক্স স্কোয়ার, ওকে, তাহলে এটা এখানে এই এক্স, এটা এখানে 2 বার গুণাকার আছে। যদি পাওয়ার 1 থাকে তাহলে আমরা ধরবো একবার গুণাকার আছে। আর যদি এখানে এক্সের উপর পাওয়ার 2, 3, 4 থাকে, 2 থাকলে আমরা ধরবো এক্স এখানে 2 বার গুণাকার আছে। আর যদি 3 থাকে তাহলে বুঝবো এক্স এখানে 3 বার গুণাকার আছে। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো যে এক্স ওয়াই পাওয়ার 1, তার মানে কি হবে? এক্স ওয়াই হবে। ওকে, আর যদি তোমার এক্স ওয়াই হোল স্কোয়ার থাকে তার মানে হবে তোমার এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। অর্থাৎ এটার অর্থ হচ্ছে এই স্কোয়ারটা এক্সের উপরেও আছে, ওয়াইয়ের উপরেও আছে। সেজন্য আমরা আলাদা করে দেখালাম যে এক্সের উপরে স্কোয়ার, ওয়াইয়ের উপরে স্কোয়ার। এখন দেখো তোমার 5 × 2 × 3 পাওয়ার 1, এটার অর্থ হচ্ছে তোমার 5-এর উপরেও 1 আছে, 2-এর উপরেও 1 আছে, 3-এর উপরেও 1 আছে, অর্থাৎ সবগুলোর উপরে 1। তাহলে আমি কি বলেছিলাম, যে কোনো সংখ্যার উপরে 1 থাকলে আমাকে বুঝতে হবে যে সেই সংখ্যাটা একবার গুণাকার আছে। তাহলে আমরা লিখবো এখানে, দেখো 5 একবার যেহেতু আছে, সো 5 × 2-এর উপরে 1 একবার যেহেতু আছে, আমরা 2 × 3-এর উপরে 1 যেহেতু একবার আছে সেজন্য আমরা 3 লিখলাম। যদি এটা যদি এরকম থাকতো, দেখো যে 5 × 2 × 3 পাওয়ার হোল পাওয়ার 2, অর্থাৎ এখানে সবগুলোর উপরে পাওয়ার আছে কত? 2। অর্থাৎ এখানে 5 এটা 2 বার গুণাকার আছে, 2 এটা 2 বার গুণাকার আছে, 3 এটা 2 বার গুণাকার আছে। অর্থাৎ আমরা যদি আলাদা করে লিখি তাহলে হবে 5 স্কোয়ার × 2 স্কোয়ার × 3 স্কোয়ার। অর্থাৎ এই স্কোয়ারটা এখানে সবগুলোর উপরে আছে। তো আমরা এখানে 5 স্কোয়ার মানে হচ্ছে 25, অর্থাৎ 5 এটা 2 বার গুণাকার আছে, তাহলে 5 × 5 তাহলে হবে 25 তোমার × 2 স্কোয়ার, অর্থাৎ এখানে 2 2 বার গুণাকার আছে, হবে 4 × 3 স্কোয়ার মানে 3 এটা 2 বার গুণাকার আছে, তাহলে হবে 9। তাহলে 25 × 4 × 9 সবগুলো গুণ করলে যা হয় সেটা হচ্ছে আমাদের আনসার। সুতরাং আমাদের এখানে হবে তোমার কত? 900। অর্থাৎ এখানে এগুলো গুণ করে যা আসবে তাই হবে এখানে আনসার। আশা করছি বুঝতে পেরেছো। তো এখন এরপরে দেখো, এখানে দেখো তোমার এক্স পাওয়ার -1। তো এখানে একটা বিষয় মনে রাখবা, মাইনাসের জন্য আমরা 1 ডিভাইডেড আনবো, অর্থাৎ 1/, আনবো। আর এক্সের পাওয়ার এ যেটা ছিল আমরা এক্সের পাওয়ার লিখে দিলাম, এটা এক্সের পাওয়ার এ। ঠিক আছে, তো যদি এটা এরকম থাকে যে এক্সের পাওয়ার যদি -5 থাকে তখন আমরা কি করব? তখন আমরা এই মাইনাসের জন্য 1/, লিখব এবং তোমার এক্সের পাওয়ার 5 ছিল, আমরা এক্সের পাওয়ার এখানে 5 লিখে দেব। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরের কনসেপ্টটা দেখব। পরের কনসেপ্ট একটু খেয়াল করো, যে এখানে এক্সের পাওয়ার এ × এক্সের পাওয়ার বি। তাহলে যেহেতু দুইটা বেস একই, আমরা একটা বেস লিখব। আর আমরা জানি গুণের বেলায় পাওয়ার যোগ করতে হয়, সেজন্য আমরা যোগ করে দিব a + b। দেখো x পাওয়ার x টু দি পাওয়ার a + b।
এবং দেখো আমরা বলেছিলাম গুণের বেলায় পাওয়ার যোগ, সেজন্য আমরা এখানে যোগ লিখলাম। এবং আমরা আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ করতে হয়। সো এখানে দুইটা বেস যেহেতু একই আমরা একটা বেস নিলাম এবং গুণের বেলায় পাওয়ার যোগ আর ভাগের বেলায় পাওয়ার বিয়োগ করতে হয়, সেজন্য আমরা লিখবো a মাইনাস বি। দেখো a মাইনাস বি লিখে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো যদি এরকম হয়, যদি আমাদের প্রশ্নে এরকম থাকে যে তোমার এক্সের পাওয়ার 2 ইন্টু তোমার এক্স থাকে, যদি এরকম থাকে, তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা লিখব যে আমি বলেছিলাম দুইটা বেস যেহেতু একই, আমরা একটা বেস নিব। আর এখানে পাওয়ার হচ্ছে তোমার 2 আর গুণের বেলায় পাওয়ার যোগ প্লাস 1 হবে। তো 1টা কোত্থেকে আসলো? আমরা একটা বিষয় ক্ষেত্রে মনে রাখবো, সেটা হচ্ছে কোনো সংখ্যার উপর কোনো পাওয়ার যদি না থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে পাওয়ার 1 লিখব। তো 1 ধরতে হয়। তো আমরা কি করেছি? গুণের বেলায় পাওয়ার যোগ করেছি। দুইটা বেস এক্স, সেই জন্য আমরা একটা এক্স লিখলাম। আর এখানে 2 আছে প্লাস আমরা 1 লিখলাম। তাহলে এটা কত হয়? তোমার এক্স টু দি পাওয়ার 3, অর্থাৎ 2 এবং 1 প্লাস করলে হয় এক্স টু দি পাওয়ার 3। তদ্রূপভাবে আমরা যদি ভাগের কাজটা যদি দেখি, অর্থাৎ ধরে নাও যে এক্স টু দি পাওয়ার 5 ভাগ এক্স টু দি পাওয়ার তোমার যদি হয় 2, তাহলে কি হবে? তাহলে যেহেতু দুইটা বেস একই, একটা বেস আমরা নিব। একটা বেস নেওয়ার পরে আমরা ভাগের বেলা পাওয়ার বিয়োগ করবো, অর্থাৎ 5 মাইনাস 2 হবে। তার মানে এক্স টু দি পাওয়ার 3 হবে, অর্থাৎ এক্স কিউব হবে। তো আমরা এটা ভাগের বেলায় পাওয়ার বিয়োগ ছিল তাই আমরা বিয়োগ করেছি, এবং গুণের বেলায় পাওয়ার যোগ ছিল তাই আমরা যোগ করেছি। আর কোনো সংখ্যার উপর যদি কোনো পাওয়ার না থাকে, ওই ক্ষেত্রে আমাদেরকে 1 ধরতে হবে। তো আশা করছি যে টপিকটা বুঝতে পেরেছো। তো পরবর্তী আরেকটা টপিক আমরা দেখব। তো এরপর আমরা এই অঙ্কটা দেখব, একটু করে দেখো। এখানে দুইটা বেস একই, আমরা জানি গুণের বেলায় পাওয়ার যোগ করতে হয়। তো দেখো আমরা এখানে কি করব, আমরা দুইটা বেস একই, একটা নিব। দুইটা বেস যেহেতু একই, সেজন্য আমরা একটা নিলাম, এবং গুণের বেলায় পাওয়ার যোগ, তাহলে আমরা লিখব 5 প্লাস হচ্ছে -2। ঠিক আছে, গুণের বেলায় যেহেতু যোগ, সেজন্য আমরা এখানে যোগ চিহ্নটা দিলাম। তো এক্স এখানে হবে তোমার 5, আর প্লাস মাইনাস হচ্ছে তোমার মাইনাস, এই 2টা আমরা এখানে বসাবো। তাহলে হবে কত? এক্স তোমার 5 থেকে 2 আমরা যদি মাইনাস করি তাহলে হবে কত? 3। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। যেহেতু গুণের বেলায় যোগ করতে হয় পাওয়ারগুলো, সেজন্য আমরা যোগ দিয়ে দেখালাম। আশা করছি তোমাদের ভেঙে দেখালাম। তো বিষয়টা যদি বুঝতে পারো তাহলে পরীক্ষায় তোমরা খুব সহজে আনসারটা করতে পারবে। তো এখন আমরা পরবর্তীতে আরও কিছু কনসেপ্ট দেখব। তো এখন আমরা পরের কনসেপ্টটা দেখব, ঠিক একই টাইপের, যে আমরা এখানে লিখলাম এক্স টু দি পাওয়ার 7 ইন্টু এক্স টু দি পাওয়ার -10 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা যেই টপিকটা জেনেছি একটু আগে, সেটা হচ্ছে তোমার গুণের বেলায় পাওয়ারগুলো কী করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমরা লিখব, এখানে যেহেতু সব বেসগুলো একই, সুতরাং আমরা একটা এক্স লিখব। লিখার পরে এখানে সবগুলো আমরা যোগ করে দিব। তো 7 প্লাস -10 প্লাস 4। দেখো আমরা সব পাওয়ারগুলো কিন্তু যোগ করে দিয়েছি। সো আমরা কি লিখব? এক্স এখানে 7টা লিখব, প্লাস মাইনাস হচ্ছে তোমার -10 প্লাস 4। তাহলে আমরা কি লিখব? যে এখানে লিখব এক্স, এখানে দেখো এই 4-এর আগে আছে প্লাস, 7-এর আগে আছে প্লাস, তাহলে আমরা এই 7-এর সাথে 4 যোগ করব। তাহলে হবে কত? 11 মাইনাস 10। তাহলে হবে এক্স টু দি পাওয়ার 1, অর্থাৎ এক্স। ঠিক আছে, তো কোনো সংখ্যার উপর 1 থাকা যে কথা, না থাকে একই কথা, সেজন্য আমরা একটা এক্সে লিখলাম। তো এটা হচ্ছে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা পরবর্তী টপিকটা দেখব, যেখানে বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো আমরা এটা করব। আমরা এক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা জানি যে তোমার ভাগের বেলায় পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। তো দেখো এখন আমরা পরের প্রশ্নটা দেখব। পরের যেহেতু দুইটা বেসি একে আমরা একটা লিখে নিব। এরপরে আমরা উপরের সংখ্যাটা কিন্তু প্রথমে লিখব 6, এরপর দিব -2। তো মাইনাসটা কেন দিলাম? এটা যেহেতু ভাগের বেলায় রয়েছে, তো সেই জন্য আমরা বিয়োগ করেছি। সো এক্স টু দি পাওয়ার তোমার 6 থেকে 2 মাইনাস করলে হবে কত? 4। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা যদি পরবর্তীটা চিন্তা করি, তাহলে আমি বলেছিলাম যে যেহেতু দুইটা বেস একে, আমরা একটা নিব। আমি বলেছিলাম যে উপরের যে সংখ্যাটা থাকবে সেটা তুমি উপরে প্রথমে বসাবে। তাহলে উপরে আছে কত তোমার? এক্ষেত্রে 3, আমরা এখানে 3 লিখব। আর নিচে আছে কত? 7। সো আমরা লিখব 7, কারণ আমরা জানি যে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ করতে হয়, তাই আমরা বিয়োগ করলাম। লিখব এখন এক্স তোমার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে থাকবে কত? -4। তো অনেক সময় তোমার অপশানে তোমার এটা থাকে, এটা থাকলে তোমার এটা আনসার। আর যদি অনেক সময় অপশানে এভাবে থাকতে পারে, মাইনাসের জন্য 1 বাই দিয়ে এক্স টু দি পাওয়ার 4। তো অনেক সময় এটাও থাকতে
থাকতে পারে, আবার এটাও থাকতে পারে। তো অপশানে যেটা থাকবে সেটাই আনসার। তাহলে এটা আসছে রিয়েলভাবে। তো এখানে আমরা মাইনাসের জন্য 1/, লিখলাম এবং এক্সের পাওয়ার 4টা বসিয়ে দিলাম। তো 1/(x⁴). তো আশা করছি যে দুইটা যদি অপশানে থাকে তাহলে তো যে কোনো একটাই থাকবে, যেটা থাকবে অপশানে সেটাই আনসার। আশা করছি বুঝতে পেরেছো। তো আমরা আরও কিছু কনসেপ্ট দেখব। তো এখানে বলা হচ্ছে x⁴, আবার তাদের উপর 4 আছে, 3 আছে, অর্থাৎ x⁴ পাওয়ার 3। এখানে দেখা যাচ্ছে যে এক্সের উপর পাওয়ার আছে 4, আবার তাদের উপর পাওয়ার আছে কত 3, অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার। তো এক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কিন্তু গুণ করতে হয়। ঠিক আছে, তো আমরা এখন কি করব, এক্স আর এখানে 3-এর সাথে 4 যদি আমরা গুণ করি, 3×4 হবে তোমার কত 12। তাহলে এক্ষেত্রে আমরা একটা বিষয় মনে রাখবো, সেটা হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা কি করব, গুণ করব। ওকে, এটা তাহলে কত হবে, তো এক্স তোমার 8×2 হচ্ছে তোমার কত 16। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি করতে হয়, তোমার গুণ করতে হয়। ওকে, এখন আমরা পরের এন্ট্রিটা দেখব। পরের টপিকটা দেখো, এখানে বলা হচ্ছে যে x⁴a ইন্টু x⁴b ইন্টু x⁴c ডিভাইডেড বাই x⁴2c। তো এখানে যে বিষয়টা আমরা মনে রাখবো সেটা হচ্ছে, যেহেতু সবগুলো বেস একই, আমরা একটা বেস নিব, নেওয়ার পর আমরা উপরের যেগুলো গুণের বেলায় পাওয়ার আছে উপরের পাওয়ারগুলো আমরা যোগ করে দেবো, কারণ আমরা জানি তোমার গুণের বেলায় পাওয়ার যোগ, সেই জন্য আমরা এগুলো যোগ করে দিব। তো a + b + c আমরা লিখে দিলাম, কারণ উপরেগুলো পাওয়ার যোগ হবে তাই আমরা যোগ লিখে দিলাম। আর নিচেরটা কী হবে, ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়, সেই জন্য আমরা এটা -2c লিখবো, -2c। তাহলে আনসার কিন্তু এখন আসে না, আনসার হচ্ছে তোমার x(a + b), আর তোমার দেখো এখানে হচ্ছে -2c, এখানে হচ্ছে +c, তাহলে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, তার মানে এখানে থাকবে কত তোমার -c, অর্থাৎ দুটো থেকে একটা চলে গেলে আর থাকবে একটা, এখানে মাইনাস বসবে। তো এটাই হচ্ছে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা পরের টপিকগুলো একটু করে দেখে নিব। তো পরের টপিকটা খেয়াল করো। তো দেখো আমরা আরও কিছু টপিক দেখব। এখানে বলা হচ্ছে 1/6 ইন্টু 3ab পাওয়ার 0 আছে। তো আমরা যে বিষয়টা আগে জেনেছিলাম সেটা হচ্ছে কোনো এভরিথিং, যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার যদি 0 থাকে তাহলে আমরা কী লিখবো, এই ক্ষেত্রে 1 লিখব। তাহলে দেখো এখানে আমরা 1/6টা প্রথমে বসাই দিব ইন্টু, এবং এটার উপর 0 আছে, সো আমরা এটার সমান কী লিখবো, 1 লিখব। তো আমরা জানি 1 দ্বারা কাউকে গুণ করলে সেটাই থাকে, অর্থাৎ 1/6। 1 দ্বারা যদি 2কে গুণ করো তাহলে 2 এ থাকবে, 1 দ্বারা 1কে গুণ করলে 1 দ্বারা যাকে গুণ করবে সেটাই থাকবে। তো 1 দ্বারা 1/6কে গুণ করলে হবে 1/6 আসবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। যখন আমরা পরের টপিকটা দেখব, এটা একটু খেয়াল করো যে এখানে 1/5 আছে, আমরা 1/5 লিখব প্রথমে, ইন্টু এই 5টা লিখব ইন্টু, তো এখানে এর উপর পাওয়ার 0 আছে, তো কোনো সংখ্যার উপর 0 থাকলে আমরা সেক্ষেত্রে 1 লিখব। ওকে, এখন দেখো মজার বিষয় হচ্ছে এটা এখানে যে সেটা হচ্ছে আমরা এখানে তোমার এই যে 5টা, এটা হচ্ছে তোমার উপরের সংখ্যা, ঠিক আছে, 5 5 একে 5। তো এই 5টা উপরের সংখ্যা আমরা এখানে উপরে বসাবো, এবং এখানে নিচে আছে কত 5। তো 5 যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের আনসার হবে কত 1। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা আরও কিছু টপিক দেখব যেগুলো বিগত পরীক্ষায় আসছে।